টি-20 সিরিজে পাকিস্তানকে আর হোয়াইট ওয়াশ করা হলো না বাংলাদেশের। ব্যাটিং বিপর্যয়ে পড়ে তৃতীয় ও শেষ টি-20তে ৭৪ রানে হারল টাইগাররা। অবশ্য শেষ ম্যাচ হারলেও প্রথম দুটি জিতে আগে সিরিজ জিতেছে লিটন দাসের দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী জেনিয়া চিসিম। এই ম্যাচের সংক্ষিপ্ত বিশ্লেষণ নিয়ে যুক্ত হচ্ছেন তিনি। আপনি জানেন যে বাংলাদেশ এরই মধ্যে ম্যাচটা হেরে গেছে এবং ৭৪ রানে বাংলাদেশ ম্যাচটা হেরেছে। আমি তখনই আপনাকে বলছিলাম যে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছিলাম যে বাংলাদেশ ম্যাচটা হারছে সেটা কিন্তু ১৩-১৪ ওভারের মধ্যেই আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল। সেখান থেকে আসলে ম্যাচটা টেনে নিয়ে গেছেন সাইফুদ্দিন। এক সময় আসলে মনেই হচ্ছিল যে বাংলাদেশ তাদের নিজেদের টি-20 ইতিহাসের সর্বনিম্ন স্কোর ৭০ রানের নিচেই হয়তোবা গুটিয়ে যাবে। সেখান থেকে আসলে উদ্ধার করেছে দলকে সাইফুদ্দিন ১০০ রান পার করিয়ে দিয়ে তারপর কিন্তু অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এবং বাংলাদেশ ৭৪ রানে হেরেছে। এবং সেই হারের সাথে সাথে বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে টি-20 সিরিজে যে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার যে একটা সুযোগ ছিল সেই সুযোগটা হাতছাড়া করেছে। এবং পাশাপাশি কিন্তু টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের একটা সুযোগ ছিল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এক ধাপ এগোনোর, সেটাও বাংলাদেশ হেলায় হারিয়েছে। শুরু থেকে আসলে বাংলাদেশকে দেখে মনে হচ্ছিল যে যেহেতু সিরিজ জিতে গেছে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে, সেই কারণে কিছুটা গা ছাড়া দিয়েই আসলে বাংলাদেশ আজকে মাঠে নেমেছিল। বাংলাদেশের একাদশে 5টা পরিবর্তন আমরা দেখেছি। যাদেরকে সুযোগ দিয়েছে বাংলাদেশ এই ম্যাচে তারা কিন্তু কোনো সুবিধা করতে পারেনি। সুতরাং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা হারলেও বাংলাদেশ সিরিজটা জিতেছে এবং সেটার একটা তৃপ্তি অবশ্যই বাংলাদেশের আছে। এবং আপনি জানেন যে সামনে সেপ্টেম্বরে এশিয়া কাপ রয়েছে এবং এশিয়া কাপের আগে বাংলাদেশ আর কোনো টি-20 সিরিজ পাচ্ছে না। সুতরাং এই যে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে যে এই সিরিজ জয়, সেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই হয়তোবা বাংলাদেশ এশিয়া কাপে খেলতে নামবে। তবে আমরা যেটা জানতে পারছি যে সেটি হচ্ছে যে বিসিবি আসলে একটা ট্রাই নেশন সিরিজ আয়োজনের চেষ্টা করছে। সেটা করতে পারলে বাংলাদেশ আরও একটা সুযোগ পাবে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে এখন বৃষ্টি নামছে আর দর্শকরা কিন্তু খুব হতাশ হয়ে আসলে মিরপুর স্টেডিয়ামটা ছাড়ছে। তারা কিন্তু যখন বাংলাদেশ ৪১ রানে 7 উইকেট হারিয়ে ফেলেছিল তখনই থেকেই কিন্তু হতাশা নিয়ে তারা আজকে স্টেডিয়াম থেকে তারা চলে যাচ্ছে এবং আরও বাংলাদেশকে একটা ভালো খেলার যে সুযোগ সেটা কিন্তু বাংলাদেশকে ভালো খেলতে হবে সেই প্রত্যাশা নিয়ে তারা যাচ্ছে। এবং সামনে ২০২৬ সালে টি-20 বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপের জন্য আসলে এই দলকে তৈরি হতে হবে। তো সুতরাং বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে যদিও বা ম্যাচটা হেরেছে বাংলাদেশ, তবে কিন্তু সিরিজটা বাংলাদেশই জিতেছে, সেই আত্মতুষ্টি কিন্তু বাংলাদেশের রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ।